আজকে আমি কিছু অমানবিক ঘটনার কথা বর্ণনা করব। যেটা হচ্ছে 1505 জন প্রজেক্টের গেটকিপার, এদেরকে পরীক্ষা, মেডিকেল ভেরিফিকেশন যা যাবতীয় লাগে সরকারি সকল রুলস মেনে নিয়োগ দেওয়া হয়। আর নিয়োগের পরে সকল বিষয়ে সকল জায়গায় উত্তীর্ণ হওয়ার পর 1505 জন গেটকিপার এই চাকরিতে জয়েন করার পর থেকে তাদের একই স্যালারিতে, একই বেতনে আজ দীর্ঘ 8 বছর ধরে তাদেরকে কাজ করায় নিচ্ছে বা ডিউটি করায় নিচ্ছে। নেই বেতন বৃদ্ধি, নেই কোনো ব্যবস্থা, নেই কোনো কোয়ার্টারের ব্যবস্থা, নেই কোনো পানি বিদ্যুৎ কোনো ব্যবস্থা এবং কোনো সুযোগ সুবিধাই এই 1505 জন মানুষ পাচ্ছে না। এবং 1505 জনের পরিবার সহ এর ভুক্তভোগী। কোনো স্যালারি বৃদ্ধি নাই, কোনো কিছুই নাই। গত মঙ্গলবার 21 আগস্ট ফেনী লাকসাম নোয়াখালী রুট সম্ভবত, এখানে দেখলাম এক গেটকিপারের সাসপেন্ড করা হয়েছে। সে নিয়ম মাফিক ডিউটি করছে, প্লাস সে ব্যারিয়ারও ফালাইছে, কিন্তু তার রুমে দেখছে গুমটি ঘরে দেখছে যেন কিছু হাঁড়ি পাতিল আর কিছু একটা চকি ছিল সম্ভবত। এগুলো দেখার পরে এগুলো নাকি ভেঙে ফেলা হয়েছে। আমরা ভিডিওতে এবং ছবিতে যেটা দেখলাম, ভেঙে ফেলা হয়েছে। তো এটা খুবই অমানবিক হয়। এটা যদি করতেই হয় কিছু সাময়িক টাকা বাঁচানোর জন্য, দেখা যাচ্ছে বেতন যেহেতু আমাদের 1505 জনের বেতন 7 মাস, 8 মাস, এমনকি 12 মাসও বন্ধ থাকে। তো সেক্ষেত্রে একটা গেটকিপার কিভাবে একটা বাসা ভাড়া দিবে এবং বাসা ভাড়া করে থাকবে, এটা সকলের কাছে প্রশ্ন রাখলাম। তো সেক্ষেত্রে তারা করছে কি, তার চৌকিটা ভেঙে দিছে এবং আনুষঙ্গিক যেই হাঁড়ি পাতিল ছিল সেগুলোও ফালাইয়ে দিছে। আসলে এটা করা মোটেই আমাদের কাম্য নয়। এটার প্রতিবাদ করায় গেটকিপারকে সাসপেন্ড করা হয়েছে। এটা কিন্তু আসলেই ঠিক না। এক্ষেত্রে 1505 জন গেটকিপার এর বিষয়ে অবশ্যই কোনো না কোনো পদক্ষেপ গ্রহণ করবে অতি অনতিবিলম্বে। তো আমি চাইবো যেন এই ধরনের কার্যক্রম করার আগে অবশ্যই 1505 জনকে, প্রত্যেকটা গেটকিপারকে প্রত্যেকটা গুমটি ঘরে বা গেটের আশেপাশে সেখানে তাদেরকে কোয়ার্টারের ব্যবস্থা করে দেওয়া হোক। এটা আমার সরকারের প্রতি দাবি এবং অনুরোধ। এবং সেই সাথে আরও বলবো যেন অনতিবিলম্বে 1505 জনকে রাজস্ব খাতে নেওয়া হোক এবং তাদেরকে রাষ্ট্রের সকল সুযোগ সুবিধা দেওয়া হোক।